যোগদান সভার আজকে এই সভায় সভাপতিত্ব করছেন আমাদের মন্ডলের মন্ডল সভাপতি ব্রজলাল ত্রিপুরা মহোদয়। মঞ্চে আমাদের সহসভাপতি রাজেন্দ্র রিয়া মহোদয়, আমাদের জনজাতি মোর্চার প্রাক্তন সভাপতি এবং এখন সম্পাদক মন্ডলের খবেন্দ্র রিয়া মহোদয় এবং আমাদের জনজাতি মোর্চার রাজ্য নেতৃত্ব আমাদের জয় বাহাদুর রূপিনী সহ এই মন্ডলের অন্যান্য যারা উপস্থিত, বিভিন্ন বুথ থেকে আগত, আজকে এখানে যারা উপস্থিত, যারা নবাগত, যারা নতুন আজকে যোগদান করার জন্য আমাদের এই সবাই এসেছেন, আমি সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দলের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি জ্ঞাপন করছি। আমার পূর্বে দুইজন বক্তা সুন্দরভাবে ককবরকে বোঝানোর চেষ্টা করেছেন যে কেন বিজেপিকে দরকার, কেন নরেন্দ্র মোদীকে দরকার। এতক্ষণ ককবরক যে সময় বিজেপি ন এবং নরেন্দ্র মোদী ন বহু কারণে দরকার। নরেন্দ্র মোদীর সরকার আবার কেন্দ্র এবং বিজেপি ন চিনি পাহাড় অঞ্চল বহু কারণে বিজেপি বাই তমথাই আবো ব্রক সানানি চেষ্টা করতে। আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি এই জন্য যে দুইটাই আমার এখানে আসার কথা। আজকে একটা রাজনৈতিক দল প্রত্যেক দিন তারা বাহানাবাজি করে বিভিন্ন জায়গায় অসামাজিক কার্যকলাপ, জনগণকে অসুবিধায় ফেলে দেওয়ার জন্য তাদের অনবরত প্রয়াস। তার একটা উদাহরণ আজকে দেখলাম মুঙ্গিয়া কামিতে রুট ব্লক করে, ন্যাশনাল হাইওয়ে ব্লক। তার জন্য আমার খোয়াই যেতে হলো, খোয়াই থেকে কমলপুর হয়ে আবার আমবাসা হয়ে আসতে হলো, আমার একটু দেরি হয়ে গেল। আমি সাংবাদিক বিভিন্ন জনের সূত্রে আমি জানার চেষ্টা করলাম যে ওই রুট ব্লক, রাস্তা বন্ধ করার কারণ কি। রাস্তা বন্ধ করার কারণ যে কয়েকটা, তার মধ্যে মেইন যে কথা, বাহানা কথা অনেক
কি হবে তখন? এই রাজবাড়ির রাজাকে জায়গা দান করেছিল পশ্চিমবঙ্গের মানুষ। পশ্চিমবঙ্গে বাঙালি এলাকায় আছে তো রাজবাড়ি, রাজমাতাও থাকেন ওইখানে গিয়ে বাংলায়। সেখানে বাঙালিরা যদি বলে তোমার রাজার কাছে আমরা মানি না, চলে যায় ওইখান থেকে। আরে ভাই, এটা ইন্ডিয়া তো না, ভারতবর্ষ তো। ভারতের যারা নাগরিক, নিয়ম অনুসারে আমরা সব জায়গায় থাকতে পারি। কিন্তু আপনারা চিন্তা করবেন এই দলটা কিরকম সাম্প্রদায়িক। যখন বাঙালিদের দরকার তখন 22 জন প্রার্থী দিয়ে দিল। তিপ্রাসা যারা চিন্তা করবেন, ওয়ানসুক্তি পয়সা যদি 22 জন ওই বাঙালি আমার ক্যান্ডিডেট তিপ্রা মাথায় জয়লাভ করত, 20 জন তিপ্রাসা ক্যান্ডিডেট জয়লাভ করত, 42 জন, আমি ধরে নিলাম 42 জনে জয়লাভ করল। এবারে কোন সিদ্ধান্ত নিতে গিয়ে 22 জন যে পক্ষে, সেটাই তো হবে ডিসিশন। 22 জন যে করছে না, এমনও সংখ্যাগরিষ্ঠ না বলে না, 20 জন বেশি, 22 জন। ভগবান বাসির কাছে ন ওয়াই ছাড়া যদি 22 জন এমএলএ থাকা গিয়ে তিপ্রা মত চিনি অবস্থা খুব কাহিনী ভ্রমণ অবা আঙুল তিপ্রা মথানি 129 কক্সাইটি একজনও পাস করেনি, তার জন্য বেঁচে গেছেন তিপ্রা ছাড়া। আমি যদি তাদের ভাষায় কথা বলি আর কি, কারণ ভগবান আছেন, ভগবান চান না ত্রিপুরা রাজ্যের মধ্যে আর একটা দাঙ্গা হোক। এবং তার জন্য ত্রিপুরার মানুষ এখন বুঝে গেছেন প্রদ্যুৎ বাবুদের এই ছল চাতুরি। তিপ্রাসা বলে ওই আগরতলায় গেলে আবার তাপস দে ওনার উপদেশটা, তাপস দে কে? বাঙালি। এই বাবু উপদেশ দেয় কাকে? প্রদ্যুৎ বাবুকে। তিপ্রাসারা আপনারা আস্তে আস্তে বুঝার চেষ্টা করবেন। আর এখানে যারা আজকে এসছেন, তিনি যারা যোগদান ফাইকা বিজেপিও আমরা ধন্যবাদ থামাই দেব, কারণ আমরা বুঝিও তিনি বিজেপি ফেলে নেবেন। তিপ্রাসা এই সানাই কিন্তু হোয়াইট সবাই বলতো নাই, ও শিলং থাকবো তো নাই, ও দিল্লি থাকবো ক্লাই করবো 5 স্টার হোটেল। ত্রিপুরা রাজ্য বুনসাকালে পরিষ্কার খেয়ে আং আর দায়িত্ব করে এমডিসি से नहीं एमएलए से नहीं त्रिपुरा नगर अपनी भाई बम बिरी दायित्व याकाराई ও মেঘালয় থাকছে। দায়িত্ব নিতে এখন উনি রাজি না প্রদ্যুৎ বাবু। উনি পরিষ্কার বলেছেন এখন আমার দায়িত্ব শেষ। এমএলএ আছে, এমডিসি আছে, ইএম আছে। আর এমডিসি এমএলএ দের অবস্থা কি? অনিমেষ দেববর্মার নেতৃত্বে 6 দিন যাবৎ দিল্লিতে আছে এখন। আপনারা জানেন এই কথা? অনেকেই জানেন হয়তো। কেন? প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন, অমিত শাহের সঙ্গে দেখা করবেন। কিসের জন্য? ত্রিপুরাল্যান্ডের জন্য না বন্ধুরা। অনিমেষ দেববর্মা উপমুখ্যমন্ত্রী হতে চান, উপজাতি কল্যাণ মন্ত্রী হতে চান, জনজাতি কল্যাণ মন্ত্রী। আরডি ডিপার্টমেন্ট লাগে, ট্রাভেল ওয়েলফেয়ার তাদের লাগে। 13 জনের মধ্যে 3-4 জন মন্ত্রী হওয়া দরকার। ত্রিপুরাল্যান্ডের জন্য না, জনজাতির জন্য কথা বলতে না, কথা বলতে গেছে যাতে বিজেপি নি অ্যালায়েন্স করে অনিমেষ দেববর্মা যারা আছেন এমএলএরা তাদেরকে মন্ত্রী সভায় মন্ত্রী দিয়ে আবার আগের মতো মরা দেহে প্রাণ আমরা বিজেপি দেব না কোনোদিন। আমি বলে গেলাম নরেন্দ্র মোদী এত বোকা না। আমরা তাদের ছাড়া সরকার গঠন করেছি। এই মাথাকে বাদ দিয়ে আমরা নির্বাচনে লড়াই করে ত্রিপুরার জনগণ বিজেপির পক্ষে রায় দিয়েছে। এখন মন্ত্রী সবাই আমাদের তাদের দরকার নেই, পরিষ্কার কথা। আর আমি একটা কথা বলেছিলাম, ডক্টর মানিক সাহাকে না বলে
উপস্থিত সুপ্রিম কোর্টের মাধ্যমে সুন্দরভাবে রাম মন্দির যেমন হয়েছে, আগামী দিনে মসজিদ হবে, বুদ্ধ মন্দির হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা কোথাও কিছু করছি না। মন্দির যেমন আমরা করছি, সিপিএমরা নাকি এখন প্রচার করে চাল বন্ধ করবে, রেশনে চাল পাওয়া যাবে না। আমি আজকে ঘোষণা দিচ্ছি, একটু আগে আমরা একটা নোটিশ দেখছিলাম, ত্রিপুরা সরকার, রাজ্য সরকার আবার ঠিক করেছে প্রত্যেক পরিবারকে রেশনে এক্সট্রা 5 কেজি চাল দেবে, 13 টাকা দেবে। নরেন্দ্র মোদী 5 বছরের জন্য, আগামী 5 বছর, এই গেল 5 বছর না, আগামী 5 বছর আমরা বিনামূল্যে রেশনে চাল ডাল দেব ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। আবার আমরা মাথার মতো 10 তারিখ রেজাল্ট, 11 তারিখ সবকিছু দিয়ে দিতেছি, এই কথা বলি না। আমরা আগে দেই, তারপরে আমরা বাসন দিই। নরেন্দ্র মোদী আরো 5 বছর গরিব মানুষকে চাল খাওয়াবেন, গরিব প্রবণ আর ফাইনে 5 বছর পর্যন্ত তাকে মাইরো মাংনা চাই নাই ঘোষণা নিপীক্ষা। এরপরে সে আবার 5 কেজি রাজ্য সরকার 13 টাকা ধরে এক্সট্রা নুনকে রেশন দিতে চাই না। এই ওখানে নরেন্দ্র মোদী রাম মন্দির মসজিদ যেমন করবেন, চাল খাওয়াবেন বিনামূল্যে, ওষুধ দেবেন। আমরা তিপ্রা মথারে কি বলতে পারি না? তিপ্রা মথানো সিং সামাইয়া দে রাজানো। আরে ভাই, বিজেপি সরকার যদি এতেই খারাপ হয়, তবু তো আগে 3 বছর, এখন আরো 5 বছর, 8 বছর মাংনা চাল খাওয়াইব। আমি একদম 2 বছরের চলিত ভাষায় কথা বলব। তাইলে তুমি তো রাজা ভাই, 8 দিন চাল খাওয়াইতে পারছো না কেন 3 বছরে? জিগাইতে পারিনি আমরা? সম্মান তাকুরো রাজানো সিংহ না নাই, তবে কল দানসুনো সিংহ না নাই, বাসন তারি দিই 8 দিন আগে মাইরু মাগনা চারিগ্রা দিয়ে দিয়েছে মাসা নাই, বুঝি খাতে? ও নরেন্দ্র মোদী বুঝলে 8 বছর চারিত, নরেন্দ্র মোদী 8 বছর 5 বছর 8 দিন চারিদিন মাইরু মাগনা এই ছাড়াইছে, ঠিক তো? তাদেরকে আমরাও তো বুথ দিলাম, কল দানসকে বুথ দিলাম, আরো অনেকজনকে আমরা এমডিসি বানালাম। 8 দিন আগে খাওয়াও ভাই বিনামূল্যে, ঠিক আছে? বাঙালিরা দেখতে পারে না, প্রাইভেট খাওয়াও না, জনজাতিরে খাওয়াও না। তুমি তো রাজা, আরো চান্দা তুলে উল্টা, ঠিক না? ঠিক তো? চান্দা তুলে রাজা 500 টাকার নোট দেখায় इलेक्शन समय, ये देखो एक माता जी ने 500 रुपया दिया, ये बीजेपी का 5 लाख से ज्यादा इनका वैल्यू है। মানে ওনার কাছে ওই গরিব মহিলার দেওয়া 500 টাকা বিজেপির দেওয়া 5 লাখের চাইতে মূল্য বেশি। আমি বলি ওনাকে, আপনি তো দাতা ভাই, আপনি রাজা, আপনি তো দান করবেন, কেন নেন চাঁদা? কেন নেন? বিজেপিরা তো চাঁদা নেই না। আমরা সাধারণ মানুষের কাছ থেকে এরকম গরিব মহিলা, বিধবা মহিলা সবজি বিক্রি করে, লাকড়ি বিক্রি করে তো চাঁদা দিতে হয় না? বিজেপিকে দিতে হয় দাদারা। ওরা যারা তাকে তিনি মথানি ফেলাই নরসা দিয়েছেন, বিজেপিরা চাঁদা তিসাও দেন আর তিসা তিসায়া। তাইলে রাজা কেন চাঁদা নেয়? ওই যে আমরা বলি না লাল মথা, মথা এখানে লাল গিয়ে লালের কালচার তারা নিয়ে নেওয়ায় লাল কালচার বলে, লাল মথা লাল কালচার। সিপিআইএমরা শুধু চাঁদাই তুলতো আগে। 56টা গণসংগঠন, নারী সমিতি, কৃষক, কি জানি দুনিয়ার সব, গণমুক্তি পরিষদ, ডিওয়াইএফ, টিওআইএফ, 1 বছরে বাঙালিদের 12 মাসে 13 পার্বণ আমরা বলি, কিন্তু তাদের 56 পার্বণ, 1 মাসে 56 পার্বণ, মাসে 2-3 বার দিতে হয়েছে।
কোটি কোটি মানুষ যারা কৃষক, তাদের জন্য আমাদের যে বিভিন্ন প্রকল্প, কিষাণ সম্মান নিধি থেকে সারের দাম কমানো, আজকে নরেন্দ্র মোদীর কল্যাণ। এখানে অনেক সংখ্যায় মহিলা বুড়িরা ত্রিপুরা রাজ্য চিনি বছর 20টা সিট তো বুড়ি রঙি বাগে রিজার্ভ করে এসটি রিজার্ভ তো 20টা ফাইনাল সালত 33% বুড়ি রঙি বাগে এমএলএ মাবান হয়েছে নরেন্দ্র মোদী আইন খেরিকা বুড়ি যারা বিএ পাস এমএ পাস বিজেপি রাজনীতি তঙ্গে কোনোদিন এমএলএ মাত্র না। মহিলাদের সম্মান সব থেকে কোন সরকার যদি করে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার। 33% বিল আইন পার্লামেন্টে যেদিন মানে আইন পাস হয়, আমিও ছিলাম সেই দিন। আমি এই 5 বছরে অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। আমি কাশ্মীরে 370 ধারা তুলে এক ভারতের মধ্যে একটাই নিশান থাকবে, জাতীয় পতাকা তিরঙ্গা, এই আইনটা করার দিন আমিও ভোট দিয়েছি, আমিও ছিলাম। সারা দেশের মধ্যে একজনই প্রধান থাকবেন, আমাদের রাষ্ট্রপ্রধানকে সাংবিধানিকভাবে আমাদের রাষ্ট্রপতি। কাশ্মীর আলাদা ছিল একটা সময়, কাশ্মীরে যেতে গেলে পারমিশন নিয়ে যেতে হতো। এক নিশান, এক বিধান, এক প্রধান, এক নিশান তো হয়ে গেল, এক বিধানও এখন সংবিধান অনুসারে কাশ্মীরে চলবে। আগে কাশ্মীরের সংবিধান আলাদা ছিল। আজকে সমস্ত ভারতবর্ষকে এক মঞ্চে আনার, একটাই শুরু করার আমাদের সরকার কাজ করেছে। ওয়ান রেশন, ওয়ান নেশন, ওয়ান রেশন। আর একটা ভালো কাজ আমাদের সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। আজকে এখানকার টিএসআর দিল্লিতে যারা চাকরি করে অথবা উড়িষ্যায় যারা কোম্পানি যারা আছে, রেশন কার্ড নিয়ে দিল্লিতে রেশন দোকান থেকে রেশন পাচ্ছেন তারা। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড করার সুবিধা। আপনারা কাশ্মীরে গেলেও কর্মচারী যারা পুরা ফ্যামিলি নিয়ে যান, যাওয়ার পরে ওই যে জায়গায় আপনার পোস্টিং, রেশন দোকানে গিয়ে বলবেন আমি ত্রিপুরার মানুষ, আমি এখানে পোস্টিং নতুন এসছি, ভাই আমার আগামী সপ্তাহে চাল লাগবে। কাশ্মীরে গিয়ে আপনার চাল ডাল কেরোসিন যা দরকার কাশ্মীরে গিয়ে না। নরেন্দ্র মোদী আইনটা করার দিন আমিও ছিল। ঐতিহাসিক বিভিন্ন সিদ্ধান্তের সাক্ষী আমি। মহিলাদের এই যে আইন পাস করার দিন রাত্র 1:17 কয়টা রাত খন্ডি 1:17 পার্লামেন্টে ফাইছে। নরেন্দ্র মোদী দেশের জন্য ঘুমান না, বলেছিলেন না না খাউঙ্গা না খালি দুঙ্গা। এখন আমরা মজা করে বলি আরে 75 বছরের বুড়া এখনো এত ফিট, না খাই না আমাদের খাইতে দেয়। কারণ আমরা ভাত খাওয়ার সময় পাই না। আমি এখনো খাইনি সকাল থেকে, জানেন আপনারা। আমার খাওয়ারের জন্য রেডি আছে। আমরা গেছিলাম ওইখানে, আমি বললাম এইখানে কেন, পাবলিক জনগণ অপেক্ষায় আছে, আমরা আগে তাদের সঙ্গে কথা বলবো, কাজ শেষ করে খাবো। এখন 4টা বাজে, আমি আজকে সকালের খাবার আমি এখনো খাইনি। কেন? এই খাবার। আর নরেন্দ্র মোদী কিন্তু খাবারের কথা বলতে দুর্নীতির কথা বলছিলেন না। দুর্নীতি করে খাবো না কাউকে খেতে দেব। আজকে দেশের মধ্যে দুর্নীতি বন্ধ হওয়ার পরে সেই টাকা দিয়ে এই দুমাসারা নেপাল তিলার সুন্দর রাস্তা হচ্ছে। নেপাল তিলা পিএসসি কাছাকাছি যারা মহিলারা আমার কাছে একটা দরখাস্ত দিয়েছে। ওয়াটার সাপ্লাই আছে কিন্তু আয়রনের পরিমাণটা বেশি। আমি অবশ্যই DWS এর আমি এক্সিকিউটিভ বা এসডিও কে বলে যাব ফোন করে যে আমার কাছে অ্যাপ্লিকেশন দিয়েছে, আমি মন্ডল সভাপতির কাছে দিয়ে যাব, আপনি মন্ডল সভাপতির সঙ্গে কথা বলে একটু দেখুন। জল জীবন মিশন, জল জীবন মিশনের আওতায় পুরো ভারতবর্ষে, শুধু ত্রিপুরা না, এটা মাথা কইতে পারে আপনাদেরকে। আমরা কল দাংশু জিতছি দেখে এখন আপনারা জল পাইতেছেন, রাস্তা পাইতেছেন, মিথ্যা কথা কইতে পারে কারা? মথারা, কল দাংশুরা। আমি আপনাদের বলি এই স্কিমটা জল জীবন মিশন পুরো ভারতবর্ষে। কোন জায়গায় যদি ডিপ টিউবওয়েল হয় নতুন করে, এটাও প্রধানমন্ত্রী দেওয়া টাকায়। হ্যাঁ, আমাদের ত্রিপুরা যে আয়রনের সংখ্যা বেশি, তার জন্য টাকা দেওয়া আছে আয়রন রিমুভাল প্ল্যান করার জন্য। আয়রনকে মানে রিমুভ করার জন্য, পরিষ্কার করার জন্য, তার জন্য টাকা দেওয়া আছে। আয়রন রিমুভাল প্ল্যান বসানো হবে।
5 মিনিট পর্যন্ত ব্যথা করে, এত গায়ের জোর ওনার এখানে। আমি বলি আরে আমি ওনার অর্ধেকের বয়সও না, ওনার মারে এত জোর কোথা থেকে? আসলে সত্যি ওনার মধ্যে ভগবানের আশীর্বাদ আছে, ঠিক আছে না? তো এই জন্য আমরা বলি না খানে দেতে হে না শুনে দেতে হে, সির্ফ কাম হি কাম দেতে হে। মানে না চানানি দিব না থুনানি দিব, শুধু কাম কাম খেয়ে দিব বলি সরাসরি কথা বলবো। নরেন্দ্র মোদী ভাই যে তোমরা কাম না মাখি না, 4টা পর্যন্ত মাসে খুলে পার্টি নিয়ে কামি পাইছে। তো এই জন্যই আমি বেশি কলারু গিয়া ওরা যারা অকরা চাকরা যারা আরবও যারা মাথা খাইতো না এবার মা বুঝো পাইছে, তাদেরকে বুঝানো আমাদের দরকার যে মাথা করে কোনো লাভ নেই। চাল যদি আমরা দিয়ে থাকি, জল যদি আমরা দেই, বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা যদি 2000 দেবো আমরা কইয়া 2000 দেই, নরেন্দ্র মোদী এবং বিজেপি থাকলে আপনারা 2000 কি ভাতা, সামাজিক ভাতা, বয়স্ক ভাতা আমরা 10,000-এ নিয়ে আমরা ইয়ে করবো। 10,000 পর্যন্ত হবে যদি বিজেপি থাকে। ওই সিপিএম এর মতো যদি 25 বছর আমরা থাকি, আপনাদের ভাতা 10 বছর না হলে আপনারা আমাদের নাম পরিবর্তন করেন। 1 বছরে যদি 100 টাকা বাড়াতো সিপিএম, 25 বছরে 2500 টাকা হতো, 2,500 টাকা হতো কিনা? আমরা 5 বছরের কথা বাড়াইলাম, 1300 টাকা বাড়াইছি 5 বছরে। ডক্টর মানিক সাহা এই 5 বছর চালানোর পরে নিশ্চয়ই আমরা ডক্টর মানিক সাহাকে বলবো, দাদা 2000 টাকায় এখন চলা যায় না, আপনি আর একটু বাড়ান, দরকার পড়লে 1,000 বাড়ান। আমি তো বলবো মুখ্যমন্ত্রীকে। তো বিজেপি থাকলে এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনো চিন্তার কারণ নেই। আর আজকে লাস্ট একটা কথা বলি, আমরা ত্রিপুরা রাজ্যে জনজাতিরা যতই মথা করি না কেন, নরেন্দ্র মোদী আবারও ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় আসেন, এটা একদম গ্যারান্টি সহ আমি বলে যাচ্ছি। যে কাজ উনি করেছেন, যে কাজ দেশের জন্য করছেন, এখন আমাদের কথা আছে এমপি 303 জন। আমি দুমাসরার এই নেপাল তেলেই দাঁড়িয়ে আজকে বলছি, একটা হলেও বেশি সিট নিয়ে আমরা তৃতীয়বার আমাদের কেন্দ্রে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন, তাতে কোনো সন্দেহ নেই। এই যে বিহার, নীতিশ কুমার কয়েক মাস আগে বিজেপির সঙ্গে আমি নাই ওয়া গেছিল কই ইন্ডিয়া, কংগ্রেস, তৃণমূল কি 30টা দলের মধ্যে। আবার গতকাল আইলো, আবার এখন বিজেপির সমর্থন নিয়ে আবার মুখ্যমন্ত্রী। 5 বছরে 10 বার শপথ গ্রহণ হয়েছে নীতিশ কুমার। কোন নীতি আদর্শ কিছু নাই, লজ্জা নাই। কিন্তু রাজনীতি না, হ্যাঁ? তো বিজেপি কিন্তু দেখুন, সবাইকে নিয়ে আমরা সবটা সাহায্য বলি, ভাই তুমি ভুল করে গেছো, আমার ভুল বুঝে আইসো, আয়ো কানে দিয়ে আইসে আবার কানে দিয়ে। কারণ নীতিশ কুমার জানে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হইতেছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গিয়ে কথা কয়ে কোনো লাভ নাই, ভাই ও তো বুদ্ধিমান না, তার কাজে আবার চলে এলো। অমনস প্রমাণ খেয়েও তাকুর যে নরেন্দ্র মোদী পাওয়ার ফাইকো তিনি সাইকেল খাপলাই নরক। যদি নরেন্দ্র মোদী ক্ষমতা ফাইয়াইকে জিতি জিতিয়া আবো তংরাদি নরেন্দ্র মোদী বাগে নরেন্দ্র গ্যারান্টি থাকবো যে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হতো। শুধু 300 জায়গা 350 আসন মান অবশ্য নিচের নাসিনার ছবি করবো, একদম আসন বাড়ি নাই। 5টা নির্বাচন, ছত্তিশগড় কংগ্রেস সেই তুবুখা তারপর বিজেপি থাকা যে জায়গা বিজেপি করে আরো সে বিজেপি তো ছত্তিশগড় বুথ চুন জিতিখা, রাজস্থান কংগ্রেস ইলেকশন নৌকা চুন জিতিখা, মধ্যপ্রদেশ 5 বার জিতিখাছেন, 5 বার 25 বছর রক্ষা মধ্যপ্রদেশে শ্রী বিজেপি সরকার। যেখানে একবার বিজেপি ফাইও আরো সহজে থাকিয়া ত্রিপুরা রাজ্য প্রমাণ কংগ্রেস সিপিআইএম মাথা মিলে বিজেপিকে হারানোর চেষ্টা করেছিল 2023 ফেব্রুয়ারিতে। কিন্তু সাধারণ মানুষ বেইমানি করেনি নরেন্দ্র মোদীর সঙ্গে, বিজেপির সঙ্গে। কি কারণে? কারণ আমরা যে 5 বছর আমরা জোড়া তালি দিয়ে হলেও, আইপিএফটি অনেক শয়তানি করলেও আমরা কিন্তু মানুষের সাথে বেইমানি করিনি। সিপিএম করলেও ঘর যদি লিস্টে নাম থাকে ভাই দিয়ে দাও, গরিব তো গরিব না, গরিব তো গরিব, বাতা 2000 টাকা সিপিএম আচ্ছা দিয়ে দাও, গরিব তো গরিব। তার জন্য মানুষ বিজেপিকে দ্বিতীয়বার। আমি আজকে বলতে পারি প্রধানমন্ত্রী আবার আসার পরে ত্রিপুরা রাজ্য আবার বিজেপি আসবে, 2028 নির্বাচন হলে আসবে। কারণ যে কথা বলেছিল ত্রিপুরা সমাজ আর কোনোদিন আঞ্চলিক দলে যাবে না।
আর যে দল আছে না ওই আমার শুক্লাচরণ নোয়াতিয়ার দল আইপিএফটি, এই শুক্লাবাবু কোনোদিন মন্ত্রী হারিয়ে আবার ওই সাধারণ শুক্লাচরণ হতে চান না। তিনি সারা জীবন আমাদের সঙ্গে থাকবেন আমার যা মনে হচ্ছে, কারণ ওনাকে তো এখন আইপিএফটি কম বিজেপি বেশি লাগে। ঠিক তো আমার কথা? বিজেপির ফ্ল্যাগ লাগিয়ে আইপিএফটি নেতা আমাদের পার্টিতে বসে যাবে পার্টি মিটিংয়ে, তো আমরা রেখে দেব। আপনারা তার জন্য চিন্তা করবেন। অমন বেনো অঞ্চলটি ত্রিপুরা যুব আঞ্চলিক দলে আর কোনো রাজ আছে রাজনীতি ভাই ব্যর্থ ভাই লিসুনি কখনো নাই ব্রু রিয়াং রনো সাও আং রামরি জায়গা পাইনি নাই তাওকে ভারত সরকার রাং রেখা ত্রিপুরা সরকার জায়গা রেখা তাওকে বুংসাও আংসে টিভিও নং এত টিভি মাংখাই কে নিরি ক্ষমতা দিত এডিসি কিছু খেলিয়া ত্রিপুরা লাইনি মিয়া। তো আবু বুঝি না নানাই তারপর অনেক সময় লাই থাকা আং প্রায় 40 মিনিট পর থাকা আং যত খেলারও। তো কাজেই আপনারা আমি হয়তো বা অনেক কথা আমার বলার ছিল, আপনাদের যেটা জানার ইচ্ছা ছিল সেটা আমি বলতে পারিনি কারণ সময়ের জন্য। আমি শুধু একটাই কথাই বলবো, নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় আছেন। নরেন্দ্র মোদী থাকলে আপনাদের কোনো চিন্তার কারণ নেই, আন্দোলন করতে হবে না, দাবি করতে হবে না, লড়াই করার দরকার নেই, সংগ্রামের দরকার নেই। নরেন্দ্র মোদী গরিব ঘরের ছেলে, তার মা অন্যের বাড়িতে নরেন্দ্র মোদী গুমা বুইনি লোক সনুন কানবে রাং আজু বুফা সাধুকান দিওই বুলো তরি তুমি মানে ভাবে গরিব নি বুখানি করছি। গরিব ঘরের সন্তান বলে গরিবের কথা জানেন, তার জন্য এই যে 5 বছর আরো আমি বাংলা চাল খাওয়াইব আন্দোলন করছিলাম নি আমরা, করছি না আন্দোলন সারে পাইকা। তো কাজে বিজেপি কে আপনারা শক্তিশালী করবেন, শুধু এই অনুরোধ আমার রইল। সব সমস্যার সমাধান একদিনে সম্ভব না, আমরা আস্তে আস্তে সবার কথা চিন্তা করে আমরা অবশ্যই সমাধান করব। এবং বিজেপি একটাই কথা, এক ত্রিপুরা রেখে শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাবো, কারণ সবকা সাথ সবকা বিকাশ এটাই বলে। সবাই যদি মিলে আমরা প্রয়াস করি, ত্রিপুরা গরিব রাজ্য না, ত্রিপুরার মাটির নিচে গ্যাস আছে, অনেক কিছু আছে, সম্পদ আছে। আমার এখানে আগর যেমন সম্পদ তেমনি আমার শাল সেগুন সম্পদ, বাসু সম্পদ, কয়লাও সম্পদ, গ্যাসের সম্পদ। মানুষ, ত্রিপুরার মানুষ শান্তিপ্রিয়। ত্রিপুরার মানুষ 100 জনের মধ্যে 92 জন 93 জন আমরা সই স্বাক্ষর করতে পারি, যেটা অন্য রাজ্যেও নাই। আমরা শিক্ষিতের হারেও আমরা অনেক এগিয়ে, ছোট্ট হতে পারে আমাদের মন অনেক বড় ত্রিপুরা রাজ্যের মানুষ অনেক ভালো। তো কাজে সরকার আমাদের ভালো চলছে, আপনারা সহযোগিতা করবেন, ত্রিপুরা একদিন শ্রেষ্ঠ ত্রিপুরা হবে। এই কথা বলে সবাইকে আবার আন্তরিক ধন্যবাদ নমস্কার জানিয়ে আমি আমার কথা বলা শেষ করলাম। খুলুমখা ককবর ভাই কিসা কম সরকার।